আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস। আজকে ২৮তম পর্ব। আজকে ১৭ই জামাদিউল উখরা ১৪৪৬ হিজরির রোজ বৃহস্পতিবার। তো লেখক এই অধ্যায়ে মাশাআল্লাহ তাওহীদকে যথাযথভাবে সুসাব্যস্ত করার ক্ষেত্রে যে বিষয় উল্লেখ করেছেন সেটা হলো বাবু মা জা ফিত তাতায়্যুর, অর্থাৎ অশুভ লক্ষণ নির্ণয়ের ক্ষেত্রে যা কিছু এসেছে। তো অশুভ লক্ষণ নির্ণয় এটা মূলত জাহেলি যুগের আচরণ, জাহেলি যুগের এই কুসংস্কার। আমাদের দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন। আমাদের দিন হচ্ছে শুভ কামনা, ভালো আশা, ভালো ধারণার দিন, এবং এটা আনুগত্যের দিন, সুপর্দ আল্লাহর দিকে সুপর্দ করে দেওয়া, ভরসার দিন, আল্লাহর উপরে ভরসা করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে জাহেলি জামানায় বিভিন্ন কিছুর আওয়াজ শুনে, বিভিন্ন কিছু দেখে লক্ষণ নির্ণয় করত অশুভ, এবং তারা খারাপ ধারণা করত যে এটা দেখলাম, এটা শুনলাম, অতএব আমার এই বিষয়টা ভালো হবে না, এই ব্যবসা ভালো হবে না। সফর নিয়ত করলে তারা কি করত? তারা ওই যে যারা এরকমভাবে পাখি উড়িয়ে, তারা নির্ধারিত কোনো পাখি, যেমন মনে করেন এই পেঁচা উড়িয়ে, বা এই যে পেঁচা দেখে, বা কাক দেখে, বা এই ধরনের নির্ধারিত কোনো পাখি দেখে তারা ভাগ্য নির্ণয় করার চেষ্টা করত। তারা সেটার উপরেই ভরসা করতো, বা সেটাকেই তারা মনে করতো এটার কারণে আমার এই হলো, এটা শুভ হবে। সেখানে উড়াইতে যেত, যদি ডান দিকে যেত তাহলে তারা ভালো লক্ষণ নিত, আর যদি বাম দিকে যেত তাহলে কুলক্ষণ নির্ণয় করত, অশুভ লক্ষণ নির্ণয় করত, তারা খারাপ ধারণা করত। সেই তখন কি করত, যে ব্যবসার জন্য তারা বের হয়ে ব্যবসা করবে, সে ব্যবসা থেকে বিরত থাকতো, বা সফর করবে, সে সফর থেকে তারা বিরত থাকতো। তো এই যে তার উপরেই যে নির্ভর করা, এইটার উপরেই যে তাদের আকীদা বা বিশ্বাস, আলহামদুলিল্লাহ 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 তাদের যে এই বিশ্বাস, এটা দুই রকম। কেউ যদি মনে করতো যে এটার কারণেই আমার এটা, বা এটার জন্যেই, বা এটাই হচ্ছে মূল, তার এটা মানে আল্লাহকে একেবারে বাদ রেখে তার উপরে পূর্ণ আস্থা বা ভরসা করলো, তাহলে সেটা তাওহীদ একেবারে পরিপূর্ণতার তাওহীদ পরিপন্থী, তাওহীদ নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়, যদি কেউ এটা নাও মনে করে যে এই কারণে, এটাকে কারণ হিসেবে নির্ণয় করে, তাহলে সেটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। যার ফলে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি এই তাওহীদের কিতাবে স্থাপন করেছেন। বিষয় হচ্ছে যে শুভ লক্ষণ বা বিশেষ করে এখানে কুলক্ষণ, অশুভ লক্ষণ নির্ণয় করা সম্পর্কে যা কিছু এসেছে। এবার লেখক রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে দলিল উপস্থাপন করেছেন। প্রথমে দুটি আয়াত তিনি যুক্ত করেছেন এই বিষয়ে। আয়াতের মধ্যে যেমন তিনি বর্ণনা করছেন কওলিল্লাহি তাআলা আলা ইন্নামা তায়িরুকুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, সূরা আরাফের ১৩১ নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সতর্ক হয়ে যাও, ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহ, তাদের এই যে নির্ণয় করা, অশুভ লক্ষণ নির্ণয় করা, অশুভ আলামত নির্ণয় করা, বা এটাতেই তাদের এই কাজটা হলো না বা হলো, এরকম নির্ণয় করা, তাদের এটা মূলত আল্লাহর তাকদীরের উপরে
এটা আল্লাহ যা ফায়সালা করবেন, আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই হবে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই তারা এই বিষয়ে জানে না, জ্ঞান রাখে না। তো এটা তারা কি বুঝলাম আমরা ইনশাআল্লাহ পরে যাচ্ছি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ইয়াসিনের আয়াত এটি, যে ক্বালু তায়িরুকুম মাকুম। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না তাতায়্যারনা বিকুম। যখন ওই যে কাফের মুশরিকরা নবীদেরকে এইভাবেই বলতো যে তোমাদেরকে আমরা অশুভ লক্ষণ মনে করছি, তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তোমাদেরকে আমরা অশুভ মনে করছি, কুলক্ষণ মনে করছি, তোমাদের কারণে আমাদের বিপদ আপদ আসে। হ্যাঁ, তো এটা দায়িত্ব তোমাদের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের কথা উল্লেখ করেছেন, ফাইদা জাআতহুম হাসানাতুন ক্বালু লানা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মাহ। যে যখন তাদের কল্যাণ আসতো, ভালো আসতো, সুখ আসতো, সুখের খবর আসতো, লাভ হতো, তখন তারা এটা বলতো যে এটা আমাদের কৃতিত্ব, এটা আমাদের হক, এটা আমাদের দ্বারা হয়েছে, আমরাই এর হকদার। কিন্তু যখন তাদের বিপদ আসতো, দুঃখ আসতো, কষ্ট আসতো, তখন তারা মূসা এবং মূসার সাথী যারা বনী ইসরাইল বা মুসলমান, তাদেরকে তারা দায়ী করতো যে তোমাদের কারণে, তোমরাই অলক্ষণ, তোমরাই কুলক্ষণ, তোমাদের কারণে এগুলা হচ্ছে। তো এগুলা তারা বলতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে ক্বালু তায়িরুকুম মাকুম, এটা নবীরা তখন তাদের জবাবে কি বলেছেন, যে তারা বলেছেন, নবীগণ বলেছেন যে তোমাদের অলক্ষণ, কুলক্ষণ, তারপরে এই যে অশুভ, যে তোমরা অকল্যাণ তোমরা চিন্তা করছো, এটা তোমাদের কারণে, তোমাদের অবাধ্যতার কারণে, তোমাদের কুফুরির কারণে, তোমাদের পাপের কারণেই তোমাদের এই তোমাদের মধ্যে খারাপ হচ্ছে, তোমাদের বিপদ আসছে, এগুলো তোমাদের কর্মফল, এটা তারা জবাব দিতেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আয়াত দ্বারা লেখক রাহিমাহুল্লাহ কীভাবে জবাব দিচ্ছেন। তাহলে এখানে দুইটা দিক আছে, যে যেটা অলক্ষণ বা কুলক্ষণ, অশুভ নির্ণয়, এটা মূলত আল্লাহর প্রতি খারাপ ধারণা প্রকাশ পায়। আর কেউ যদি ভালো লক্ষণ নির্ণয় করে, ভালো ধারণা পোষণ করে, আর এটাই কাম্য, আল্লাহর প্রতি আমাদের সদা ভালো ধারণা থাকবে, বিপদে পড়লেও ভালো ধারণা থাকবে, এবং সুখ আসলে তো ধারণা করবই, যদি দুঃখ আসে, কষ্ট আসে, বিপদ আসে, তাইলেও আমরা আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করব। আর এখানে যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে কি, যে অশুভ লক্ষণ এটা নির্ণয় করা। বিশেষ করে দেখেন এদের অধ্যত্বপনা, দেখেন যে এরা বিশেষ করে যারা নবী, তাদেরকে অশুভ লক্ষণ বলে তারা নিন্দা করত বা তাদেরকে দোষারোপ করত। এটা আরও মারাত্মক, এটা জঘন্য অপরাধ। তো এখন বর্তমান জামানায় এই ক্ষেত্রে দেখেন আলেম ওলামার প্রতি এই কুধারণা রয়েছে। আলেম ওলামাদেরকে তারা অশুভ লক্ষণ মনে করে অনেক প্রগতিবাদীরা, যে এরা জাতির অকল্যাণ, এদের কারণে জাতি অগ্রসর হতে পারছে না, উন্নতি হচ্ছে না, এই ধরনের কথাও বলতে অনেকেই এটা পিছপা হয় না। তো এটা ঠিক ওদের মতোই, এটা ওই যুগের বা নবীর যুগের বা নবীর পূর্বের যুগের, হ্যাঁ, বা মুসা আলাইহিস সালামের যুগের এই কাফের মুশরিকদের মতো বর্তমান জামানাতেও এই ধরনের লোকের অভাব পাওয়া যায় না, আল্লাহুল মুস্তাআন। অথচ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। নবীগণ কি বলেছেন, তোমরা কি, আমরা তাওহীদের পথে তোমাদেরকে আহ্বান করছি বা কল্যাণের পথে আহ্বান করছি, এটাই কি আমাদের দোষ? বরং তোমরা হচ্ছ একেবারে সীমালঙ্ঘনকারী জাতি। তো এর চেয়ে আর বড় সীমালঙ্ঘন কি হতে পারে? যারা নবীদেরকে এই কথা বলতে পারে যে তোমরাই হচ্ছে অশুভ লক্ষণ, তোমরাই হচ্ছে যত অকল্যাণ, অশুভ আশার তোমরা হচ্ছে মূল দোষী, নাউজুবিল্লাহ। তাহলে এর দ্বারা লেখক রাহিমাহুল্লাহ তাদের এই অশুভ লক্ষণ নির্ণয়ের এটা প্রতিবাদ করেছেন, জবাব দিয়েছেন যে তাদের যে অবস্থার দিকে। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝলাম যে এই আর অর্থও আমরা বুঝলাম
যে জাহেলি যুগের যেগুলো আচরণ সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে তাদের অশুভ লক্ষণ। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন যা তাকদিরে লিখে রেখেছেন, যা ফয়সালা করেছেন ওটাই হবে। কোনো কিছুর দ্বারা অকল্যাণ হয় না বা কোনো কিছুতে অকল্যাণ বয়ে নিয়ে আসে না। হ্যাঁ, এগুলা স্পষ্ট হয়ে গেল ওই দুই আয়াত দ্বারা। তো এই আয়াত দুটির দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে অশুভ লক্ষণ এটা হচ্ছিল আসলে জাহিলি যুগের কুসংস্কার, মুশরিকদের কুসংস্কার, এটা আমরা বুঝলাম। দ্বিতীয়ত আমরা এটাও এখান থেকে শিখব যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তাকদীরের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফয়সালা এবং আল্লাহ নির্ধারিত তাকদীর এটা এখানে সাব্যস্ত হচ্ছে আয়াতে, এবং এর উপরে ঈমান আনাও আমাদের জন্য জরুরি, এটা আমরা বুঝতে পারলাম। এরপর তৃতীয়ত যেটা বুঝতে পারলাম যে আসলে বিপদ আপদ আসে মানুষের এই যে পাপের কারণে, হ্যাঁ পাপের কারণে, গুনার কারণে, এটা আমাদেরকে সতর্ক হতে হবে। প্রথম আয়াতে আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা আসলে জানে না, হ্যাঁ এমন এরা এক জাতি যে ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, এদের অধিকাংশই এরা জানে না যে এটা আল্লাহ রাব্বুল আলামিন যা ভাগ্যে লিখে রেখেছেন, যা ফয়সালা করেছেন সেটাই হয়। তো এটা অজ্ঞতার নিন্দা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অজ্ঞতাকে এখানে তিনি তিরস্কৃত করেছেন। আর এই অজ্ঞতা আসলে শিরকের দিকে নিয়ে যায়। মানুষ অজ্ঞ থাকলে সে যে কোনো জায়গায় মাথা নত করতেও সে পিছপা হয় না। মাজারে দরগায় গিয়ে কী জন্যে যায়? সাধারণত অজ্ঞতার কারণেই যায়, যেটা শিরক এবং সরাসরি শিরক বা শিরকের উপকরণ। এরপর যেটা আমরা দ্বিতীয় আয়াতে যেটা জানলাম যে এই যে নসিহত কবুল করা উচিত, নবীরা তাদেরকে নসিহতের জন্য প্রেরিত হয়েছেন, আর নবীগণ উম্মতের সার্বিক কল্যাণের পথেই তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, মুক্তির পথে আহ্বান করেছেন। দুনিয়ার কল্যাণ কি হবে, পরকালের কল্যাণ কিসে হবে সেটাই করেছেন। অথচ তাদের উপদেশ কবুল না করে তাদের বিরুদ্ধচারণ করা, এটা ওই যে বললাম কি ইহুদি খ্রিস্টান মুশরিকদের নীতি। এই নীতি যেন আমাদের সমাজে না চলে, বা এটা কিন্তু তাইলে ওই কাফের মুশরিকদের মতোই হয়ে যাবে। অথচ মুসলিম সমাজে, আমাদের মুসলিম সমাজেও এই নীতি আছে যে আলেম ওলামার উপদেশ কবুল না করে তারা বরং আলেম ওলামাদেরকে দোষারোপ করে থাকে। তো এটা কাফেরদের রীতি, এটা আমাদেরকে জানতে হবে এবং সতর্ক থাকতে হবে। এরপরে আমরা যেটা বুঝলাম যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছেন কল্যাণ দিয়ে, মঙ্গল দিয়ে, এবং এটা জাতির উপকারার্থে তিনি পাঠিয়েছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আলেম ওলামা তাদের উত্তরসূরি, অতএব তাদের প্রতি সম্মানবোধ থাকতে হবে, তাদের উপদেশ কবুল করতে হবে এবং তাদেরকে চিন্তা করতে হবে, চিনতে হবে, তাদের আনুগত্য করতে হবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ হাদিস থেকে দলিল পেশ করে বলছেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر আখরাজাহ। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তার তাদের সহিহ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফারা, চারটে জাহিলি যুগের কুসংস্কারের কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদওয়া বলতে কিছু নেই, তিয়ারা বলতে কিছু নেই, হাম বলতে কিছু নেই, সাফার বলতে কিছু নেই, বা এগুলা প্রত্যাখ্যাত, এগুলা আসলে ঠিক নয়। আদওয়া বলা হয়, আদওয়া বলা হয় যে কোনো রোগ একজনকে হলে এই রোগ স্থানান্তর হয়ে অন্যকে সংক্রমিত করে নিজে নিজেই, এটা হচ্ছে আদওয়া। নিজে নিজেই এটা সংক্রমিত হয় এবং অন্যকে সংক্রমিত করে, অন্যকে আক্রান্ত করে, এটা হচ্ছে আদওয়া। তো আর আসল হচ্ছে এটা কি, যে এই রোগ সংক্রমিত হয় কি হয় না, এটা জাহিলি যুগের যেটা নিন্দা করা হয়েছে, যেটা নাকচ করা হয়েছে, তাদের বিশ্বাস ছিল যে এই রোগ স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই অন্যদিকে ধাবিত হয়ে যায়, অন্যকে আক্রান্ত করে, এটা তাদের বিশ্বাস ছিল যে নিজে নিজেই
এটা তাকদীরকে তারা বিশ্বাস করতো না, এটা আল্লাহর ইচ্ছায় যে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে যে হয়, এটা তারা বিশ্বাস করতো না। এটা এখানে নাকচ করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এরকম কিছু নয়। হ্যাঁ, আর তাহলে কিছু আছে যে তাহলে রোগ এক জায়গা থেকে আরেক জায়গা ছড়ায়, এটা ছড়ায় বলতে এখানে যেমন ওই হাদিসে এসেছে ফেরাকা মিনাল আসাদ, যে তুমি ভাগো, যে যেমন ওই যেখানে কোনো রোগ আসবে সেখান থেকে তুমি ভেগে যাও, বা যেখানে রোগ আসবে সেখানে যেও না, বা সেখান থেকে বের হও না। এগুলা যেগুলা হাদিস আছে এগুলা দ্বারা আমরা কি শিক্ষা নিব? যে আল্লাহ ইচ্ছা করলে বা আল্লাহর ইচ্ছায় রোগ একজন থেকে আরেকজন যেতে পারে যদি আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে হবে না। মানে স্বয়ংক্রিয়ভাবে একেবারে নিজে নিজেই রোগ সংক্রমিত হবে, কাউকে আক্রান্ত করবে, এটাই নাকচ শরীয়তে। কিন্তু রোগ ছড়াইতে পারে, কিন্তু সেটা আল্লাহর ইচ্ছাই ছড়াতে পারে। আল্লাহর ইচ্ছা ছাড়া ওই ছড়বে না, রোগ সংক্রমিত হবে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। কেউ যে বলবে যে না রোগ ছড়াবে না, না রোগ ছড়ায় না, একবার এটাও না। আবার কেউ বলবে যে রোগ একজনের কলেরা হলে, একজনের বসন্ত হলে, বা একজনের এইরকম কোনো সংক্রমণ হয়ে যায়, সংক্রমিত হয়, এরকম রোগ হলে অন্যদের আক্রান্ত হয়ে যায়, বা এটা বলবে, তাহলে এটাও একবার সব ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছিলেন তখন এক সাহাবী এভাবে বলেও ফেললেন যে দেখা যাচ্ছে যে উটের মধ্যে একটা উটের লেজে এই যে ঘা বা এই ধরনের রোগ আসার ফলে সে ওর মধ্যে মিশে দেখা যায় অন্যগুলা হয়ে যাচ্ছে। যেমন আমাদের গরুতে দেখা যায় একজনের খুর, এই যে পায়ের খুরে যদি খুর আক্রান্ত হয় তাহলে অন্যগুলা দেখা যাচ্ছে যে অন্যদের হয়ে যাচ্ছে। এই যে এটা মারাত্মক বিষয়। তো এখানে আসল কি? আল্লাহ ইচ্ছা করলে হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এই দৃষ্টান্তের জবাব কি দিয়েছিলেন? যে অন্য উটেও হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এটা একটা লেজে এটা ধরেছে পচন বা এটা ঘা আক্রান্ত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আরো গুলার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দেওয়ার জন্য কি বললেন? যে তাহলে প্রথম উটে কিভাবে হলো? প্রথম উটের রোগটা কে নিয়ে আসলো? লাজবাব হয়ে গেল। তাহলে প্রথমটাতে কিভাবে আসলো? সর্বপ্রথম ওই রোগটা সৃষ্টি হলো কিভাবে? অটোমেটিক সৃষ্টি হয়েছে? নিজে নিজে সৃষ্টি হয়েছে? অসম্ভব, আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহ চাইলে অন্যগুলোতে হবে। দেখেন একেবারে যে সবাই আক্রান্ত হয়ে যায় এটাও কিন্তু নয়। একই কারণে দেখা যায় অনেকগুলা বেঁচে আছে, একই কারণে মুরগি মারা যাচ্ছে, হ্যাঁ, যে কোনো রোগ ছড়ায় যে, কিন্তু দেখবেন আবার অনেক জীবিত আছে। আল্লাহ চাইলে মরবে, আল্লাহ চাইলে মরবে না। আল্লাহ চাইলে আক্রান্ত হবে, আল্লাহ চাইলে আক্রান্ত হবে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নাকচ করেছেন যে সংক্রমিত নিজে নিজে হতে পারে না, আল্লাহ ইচ্ছা করলে হতে পারে। ওয়ালা তিয়ারা, সেরকমভাবে তিয়ারা বা যে অশুভ লক্ষণ, যেটা একটু আগে বলা হলো তিয়ারার কথা, যে অশুভ লক্ষণ নির্ণয় করা হয়, অকল্যাণ নির্ণয় করা হয়, এটার কোনো ইয়ে নেই। হ্যাঁ, তো যদি আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ কিছুতে লিখে রাখেন তাহলে সেটা হবে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে বাড়ির ভিতর থেকে বের হয়ে আমি অন্ধ দেখলাম, বিকলাঙ্গ দেখলাম, বা কোনো অ্যাক্সিডেন্ট দেখলাম, তখন আমি ওই কারণে আমি আমার সফর থেকে ফিরে আসব, ওই কারণে আমি যে কাজে যাচ্ছি ওই কাজ আর করব না, ওই ব্যবসা বন্ধ করে দেব। এটাই হচ্ছে এখানে নিষিদ্ধ। এরকম স্থান ইসলামে নেই, শরীয়তে নেই। হ্যাঁ, মনে আসতেই পারে একাধিক অন্য অশুভ কিছু দেখলে, যেটা ব্যতিক্রম কিছু দেখলে এটা মনে আসতে পারে, কিন্তু যদি কেউ ওখান থেকে ফিরে আসে তাহলে সেটাই নিষিদ্ধ, ওখান থেকে বিরত হয়ে যায় বা ভালো দেখে ভালো ওদিকেই ধাবিত হয়, সেটা এখানে নিষিদ্ধ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। ওয়ালা হাম বলা হয় যে পেঁচা, পেঁচার কোনো এখানে প্রতিক্রিয়া নেই। পেঁচা দেখলে, বাড়িতে পেঁচা বসলে যে
বিপদ ডেকে নিয়ে আসবে পেঁচা। কেউ যদি বলে পেঁচায় বিপদ ডেকে নিয়ে আসে তাহলে সে কুফরি করলো বা সে শিরিক করলো। কেউ যদি বলে পেঁচা এই ডাকার কারণে আমার বিপদ আসছে, এটা কারণ মনে করে, তাহলে এটা ছোট শিরক হবে। যার ফলে লেখক রাহিমাহুল্লাহ এই হাদিস এনেছেন এখানে। তাহলে এই পেঁচা বাড়িতে বসলে, বাড়ির গাছে বসলে, যে এখানে আমরা অশুভ লক্ষণ বলবো এবং বিপদ ডেকে আসবে, নিজের মৃত্যু আসবে বা মুখের মৃত্যু আসবে বা অন্য কারো বিপদ আসবে, এরকমভাবে অলক্ষণ বা কুলক্ষণ বা অশুভ বা অকল্যাণ মনে করা, বিশ্বাস করা, ধারণা করা, এটা আল্লাহর প্রতি কুধারণা পোষণ করা বা এটা শরীয়ত পরিপন্থী বা আকীদা পরিপন্থী বিষয়। এর কিছু যদি হয় তাই আল্লাহর ইচ্ছাই হলে হবে, না হলে এটার কোনো স্থান ইসলামে নেই। ওয়ালা সাফারা, ওয়ালা সাফারের ব্যাখ্যা কয়েকটা আছে। তো এখানে বিশেষ করে যেটা যে সফর মাস হলে জাহেলি যুগে কি করতো, তারা বিবাহ শাদী দেওয়া দেই বাদ দিত, ভালো কাজ করতো না, এটা সফর মাসকে তারা অলক্ষণ মনে করত। এ ধরনের কিছু নেই, মাস সব একই রকম এই দিক দিয়ে। অতএব এটাই এখানে খণ্ডন করা হয়েছে। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। ইমাম মুসলিম তা আরও দুটি উল্লেখ করেছে, ওয়ালা নাওয়া ওয়ালা গাউল। নাওয়া সম্পর্কে আরও বিস্তারিত আসবে স্বতন্ত্র অধ্যায়ের। নাওয়া হচ্ছে যে চন্দ্রের কক্ষপথ, এগুলা দেখে, রাশি দেখে কিছু নির্ণয় করা, এগুলারও কোনো স্থান নেই, এগুলা কিছু হয় না, আল্লাহ যা চাইবেন তাই হবে। ওয়ালা গাউল, গাউল বলা হয় যে কিছু জিন শয়তান আছে যে তো ডিস্টার্ব করে, তাদের কাউকে ক্ষতি করে। হ্যাঁ, আল্লাহ যা চাইবেন তার হতে পারে, কিন্তু জিন শয়তানই যে কিছু বিপদ নিয়ে আসে বা সেই বিপদে ফেলে স্বয়ংক্রিয় সে, এটা বিশ্বাস করাটা এখানে প্রত্যাখ্যাত। তেমনইভাবে কেউ যদি বলে এই জিনের কারণে এটা হলো, ভুলিয়ে নিয়ে চলে গেল, তাকে বিপদগ্রস্ত করলো, তাকে পথ ভুলিয়ে দিল, এগুলা যদি এরকম শরীয়তে এর কোনো স্থান নেই। তাহলে এখানেও গুরুত্বপূর্ণ এই হাদিসে আমরা প্রায় 6টা জিনিস সম্পর্কে জানলাম। এখানে 6টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বুখারী মুসলিম সহ আমরা 6টা বিষয় জানলাম। তা সেটা কি, যেটা জাহিলি যুগে বিশ্বাস পোষণ করতো সেগুলো সব বাতিল। যে অশুভ লক্ষণ বা অকল্যাণ কিসের দ্বারা, কিছু পাখির দ্বারা বা কোনো মাস, যেমন সফর মাস গেল, তেমনইভাবে তারকা বা কক্ষপথ এগুলোর দ্বারা, বা কোনো বিশেষ জিন পথভ্রষ্ট করে ফেলে এগুলার দ্বারা, বা পেঁচা এগুলার দ্বারা, এগুলা জাহিলি যুগের, এগুলার প্রতি আমাদের যেন এইরকম ধারণা না থাকে যেরকমভাবে জাহিলি যুগের লোকেরা ধারণা পোষণ করতো। এগুলার জবাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে, যেগুলো সব কুসংস্কার, যাতে আমাদের এগুলো সব বাদ দিয়ে এগুলোর উপরে আমাদের আস্থা না জন্মে যায়, এগুলার দিকে আমাদের খারাপ ধারণা বা এগুলা না মনে করি, বরং আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা। এটাই হচ্ছে তাওহীদের দাবি, খালিস নিখুঁত তাওহীদ। এটা আমাদেরকে শিখতে হবে। তো এই হাদিসটা এই অধ্যায়ের সাথে সম্পর্ক যেটা বুঝলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অশুভ লক্ষণ, অকল্যাণ, এগুলোকে প্রতিহত করেছেন, এটাই হচ্ছে। আর এটা হচ্ছে জাহিলি যুগের বিশ্বাস, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। অতএব এই হাদিসের যে 6টি বিষয় এগুলো থাকে, আমরা যেগুলো জানলাম যে এই অশুভ লক্ষণ, অকল্যাণ, এগুলাকে খণ্ডন করা হয়েছে। তেমনি জাহিলি যুগের যেগুলা যে রোগ নিজে নিজে সংক্রমিত হয়ে যায় এরকম বিশ্বাস, এটাও খণ্ডন করা হয়েছে। বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বা আল্লাহ যদি তাকদিরে লিখে রাখেন তাতে হতে পারে, তাছাড়া এগুলা কিছু নেই। তেমনিভাবে যেগুলো আমরা জানলাম এই হাদিস থেকে, যে পেঁচা দ্বারা যে অশুভ লক্ষণ নির্ণয় করা, তেমনি সফর মাসের অশুভ যে বিশ্বাস, এগুলা খণ্ডন করা হয়েছে। তেমনভাবে যে তারকার কোনো নিজস্ব প্রতিক্রিয়া আছে, তারকা এটাকে বিপদ খণ্ডন করে বা বিপদ নিয়ে আসে, উপকার করে, অপকার করে, এগুলা বিশ্বাস খণ্ডন করা হয়েছে। তেমনইভাবে জাহিলি যুগের আচরণ অন্যতম, যে জিনরা মানুষকে
পথভ্রষ্ট করে ফেলে, এ ধরনের কথা। বরং এখানে আমাদের যেটা শেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়েছেন, সেটা হচ্ছে কি একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে, এই ভরসা করাটা ওয়াজিব। তেমনিভাবে এই হাদিস দ্বারা আমরা তাওহীদের সুসাব্যস্ত শিখলাম, কিভাবে তাওহীদকে সুসাব্যস্ত করতে হয়, এগুলা জাহিলি যুগের এই সব খারাপ ধারণা বা বদ আকীদাকে প্রত্যাখ্যান করে, এবং তেমনিভাবে সতর্ক করা হয়েছে এই কেন্দ্রিক যেগুলো শিরক হয়ে যায় সেগুলোর থেকে, যা শিরকের দিকে যেগুলো নিয়ে যাবে সেগুলো থেকে। তেমনিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই হাদিস যে কতিপয় মানুষ যেমন অশুভ লক্ষণ নির্ণয় করে বিভিন্ন বর্ণ দিয়ে, রং দিয়ে, নাম্বার দিয়ে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন কেউ নির্ধারিত কোনো রং, এই রঙের যদি তার কিছু হয়তো কিছু হয়ে গেল, তাহলে বল যে এটা তো অশুভ লক্ষণ রং দেখে। বা কোনো নাম্বার, এই খ্রিস্টানদের একটা নাম্বার আছে, মনে করেন 13 নাম্বার, অর্থাৎ এদের ধারণা মতে, এদের বিশ্বাস মতে এই তারিখে জুমার দিনে ঈসা আলাইহিস সালামকে শুলিতে দেওয়া হয়েছে। এই জন্য তারা ওই 13 তারিখকে অশুভ মনে করে, 13 তারিখ তারা গ্রহণ করতে চায় না। কোনো যদি ক্রমিকে যদি 13 পড়ে যায়, ওরা সেটা গ্রহণ করবে না। বা তারা যে বাড়ি বানাতে গিয়ে 13 নাম্বার বাড়ি নেবে না, বা এই ধরনের, এটা শরীয়তে এটা প্রত্যাখ্যাত, এটার কোনো স্থান নেই। অনুরূপভাবে বুখারী মুসলিমে এসেছে, রাহিমাহুল্লাহ আরেকটি দলিল উপস্থাপন করছেন, আনাস قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ويعجبني الفعل قالوا وما الفعل قال الكلمة الطيبة। এই হাদিসটি বুখারী মুসলিমের। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদওয়া, যেটা বলা হলো যে রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না বা এই ধরনের কিছু নেই, যদি হয় তাহলে ওটা আল্লাহর ইচ্ছায় হয়। ওয়ালা তিয়ারা, সেরকমভাবে অশুভ লক্ষণ ভাবে নির্ণয় করার যে কোনো কিছু দেখলে, ব্যতিক্রম কিছু দেখলে এটা অশুভ, যদি খারাপ কিছু দেখে, এ ধরনের কিছু নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাম কি এখানে চমৎকার আমাদেরকে শিক্ষা দিলেন, তবে যে শুভ কামনা, শুভ ধারণা, ভালো ধারণা, কল্যাণ হতে পারে এইরকম মনোভাব ব্যক্ত করা, এটা জায়েজ আছে। যে কথার কথা অসুস্থ, তো অসুস্থকে আপনি বললেন যে মানে তো তুমি তো অসুস্থই, মানে তুমি তো সুস্থই, কেউ যদি না তুমি তো সুস্থই লাগছে, এ ধরনের ভালো ভাব ব্যক্ত করা, শুভ কামনা করা, নাম ধরেই হোক, যে তুমি সালেম, তুমি তো মাশাআল্লাহ নিরাপদই, তুমি তো নিরাপদই, তোমার কি হয়েছে, সালেম মানে নিরাপদ। তো এরকম বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এটা পছন্দ করি, এটা ভালো। তো ফাল শব্দটা এসেছে হাদিসে। তো সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞাসা করলেন ফালটা কি, তখন তিনি উত্তর দিলেন আল কালিমাতুত তাইয়্যিবা, ভালো কথা বলা, শুভ কথা বলা, এগুলা যেটা মানুষ আনন্দ দিবে, এই ধরনের কথা বলা। তাহলে এখানে দুইটা শব্দ, তাশাউম এবং ফাল। তাশাউম তিয়ারা যেটা, এটা হচ্ছে তাশাউম, অর্থাৎ অশুভ মনোভাব রাখা, অশুভ বিশ্বাস করা, অশুভ লক্ষণ, অকল্যাণ। আর একটা হচ্ছে কি ফাল। তো ফাল হচ্ছে কি শুভ কামনা, শুভেচ্ছা, এগুলা করা। তো এগুলার মধ্যে পার্থক্য আছে। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানি, বুঝতে পারছি, সেটা আগে বলি যে আসলে এইভাবে শুভকামনা, সুধারণা পোষণ করা, এটা ওই অশুভ যেটা তিয়ারা, ওটার অন্তর্ভুক্ত নয়, বরং এটা জায়েজ আছে। এটা আমরা ব্যাখ্যা শুনলাম, জানলাম। তেমনিভাবে যে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করাটাই হচ্ছে কাম্য, এটাও বুঝলাম। আর খারাপ ধারণা পোষণ করা এটা নিষিদ্ধ, এটা বুঝলাম। এখন যেটা বললাম যে তীরা এবং ফাল, এটার দুইটার মধ্যে পার্থক্য কি, অর্থাৎ অশুভ লক্ষণ নির্ণয় করা, অকল্যাণ নির্ণয় করা, আর শুভ কামনা, শুভেচ্ছা, এটার পার্থক্য এটা স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। তারপরও বলি যে এটা আসলে আনন্দের বিষয়। এই যে ফাল শব্দটা বা যেটা শুভেচ্ছা, শুভ, এটা আনন্দ দিবে এরকম কথা শোনানো বিপদগ্রস্তকে, বা
রোগীকে এটা কাম্য, এটা হতে পারে। তার মানে আল্লাহর প্রতি ভালো ধারণা, এই যে এইটা আল্লাহর প্রতি ভালো ধারণারই বহিঃপ্রকাশ ঘটে। আর তেমনইভাবে এর বিপরীতে যেটা বলে অশুভ, ওই যে অশুভ অকল্যাণ এগুলার করা, এটা এর বিপরীত, যেটা মানুষকে বেদনা দিবে, কষ্ট দিবে, হতাশ করবে, এগুলা বলাটা উচিত নয়, এগুলা থেকে বিরত থাকতে হবে। এটা আমরা বুঝলাম। এবার আর একটি হাদিস বলে বোধহয় শেষ হবে আমাদের অধ্যায়টা এই হাদিসের মাধ্যমে। আর দুটি হাদিস আছে, তো আবু দাউদে এসেছে সঠিক সনদে, আন উরওয়াতা ইবনে আমিরিন قال যুকিরাতিল তিয়ারাতু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال যে আহসানুহা আল ফাল ওয়ালা তাদু মুসলিমান ফাইদা আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুল আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাত ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। হ্যাঁ, চমৎকার। যদি এই ধরনের কিছু এসে যায় তখন আমাদের কি দোয়া পড়তে হবে, সেই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে এখানে, যে উরওয়া বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু